সিরিয়ায় ৫ দশকের বেশি সময় ধরে আসাদ পরিবারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয় উৎসবে মেতে উঠেছে সিরীয়রা। শুক্রবার জুমার নামাজের পরপরই আলেপ্পো সহ বিভিন্ন শহরে রাস্তা যেন পরিণত হয় জনসমুদ্রে। এদিকে সিরিয়ায় অব্যাহত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে সিরিয়ার দখলকৃত এলাকায় নতুন বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত তাদের সেনারা সেখানেই থাকবে বলে জানিয়েছে তেল আবিব। আসাদ সরকারের পতনের পর শুক্রবার বিজয় উৎসবে মেতে ওঠেন সিরিয়ার বাসিন্দারা। ৫ দশকের স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তির জানানি দিচ্ছে এই উচ্ছ্বাস। রাজধানী দামেস্ক, গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো সহ বিভিন্ন শহরের চিত্র ছিল একই রকম। তবে স্বৈরশাসনের থেকে মুক্তি পেলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও রয়েছে অনেকের মধ্যে। এর আগে জুমার নামাজে ছিল লাখো মানুষের ঢল। নামাজের পরপরই শুরু হয় এই বিজয় উৎসব। রাজধানী দামেস্কে জুমা আদায় করেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। বিজয় ও ভূমির মুক্তি কেবল শৃঙ্খলা ভাঙা বা পতাকা উত্তোলনের বিষয় নয়, এটি একটি জাতির জন্ম মর্যাদা পুনরুদ্ধারের ইতিহাস। এদিকে সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, সিরিয়ার দখলকৃত এলাকায় নতুন বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত তাদের সেনারা সেখানেই থাকবে। সিরিয়ায় অব্যাহত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অবিলম্বে সিরিয়ার চারপাশ থেকে অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে সংস্থাটি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।